ম্যাডাম খালেদা জিয়া একবার অলরেডি তার শিক্ষকদের সমাবেশে ঘোষণা করেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আগামী দিনে এই শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহের এবং আস্থাভাজন। বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা 95% শিক্ষাক্ষেত্র পরিচালনা করে এবং তারা ইতিমধ্যে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে সচিবালয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি শিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে তারা যে একটি ন্যায্য দাবি করছেন 20%, সেই দাবির ব্যাপারে আপনার মতামত অনেকে জানতে চেয়েছেন। আপনাকে আবার ধন্যবাদ। আসলে যে আন্দোলন এখন চলছে এটা তাদের দাবিটা যৌক্তিক, কেননা আমরা শিক্ষাক্ষেত্রে যদি উন্নত না হয় তাহলে সেই দেশের ভবিষ্যৎ খুব ভালো না। আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে এই পর্যন্ত এই বেসরকারি শিক্ষকরা যা পাচ্ছেন এটার মূলে কিন্তু বিএনপি সরকার, কেননা আজকের বিএনপি সরকারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই জাতীয়করণের তাদের বা সুবিধাদি বৃদ্ধি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তার পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়া তিনিও তাদের এই সুবিধাদি বৃদ্ধি করেছেন, করতে করতে একটা পর্যায়ে এখন নিয়ে এসেছেন। শতভাগ জাতীয়করণ এখনও হয় নাই, বা শতভাগ বাসা ভাড়া বা অন্য যে সুবিধাদি দাবি করেছেন এটা এখনও হয় নাই। ম্যাডাম খালেদা জিয়া একবার অলরেডি তার শিক্ষকদের সমাবেশে ঘোষণা করেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আগামী দিনে এই শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। অতএব এই 20% 10% আমি বুঝি না, আমি বুঝি তাদের পেটে ভাত দিতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। মর্যাদা এবং ভাত ছাড়া তাদের মগজ থেকে শিক্ষা বা বুদ্ধি আসবে না। অতএব এই জাতিকে যদি শিক্ষিত করতে হয় তাদেরকে শিক্ষকদেরকে একবারে মর্যাদাপূর্ণ জায়গায় রাখতে হবে এবং তাদের পেটে ভাত দিতে হবে। তাদের দাবিকে আমি সমর্থন করি। অবশ্যই বিএনপি ক্ষমতা আসলে তাদের যে ন্যায্য দাবিগুলো পূরণ হবে না বিশ্বাস করি এবং আমরা আশা করি এবং আমরা সেই দাবিতে একমত থাকবো ইনশাআল্লাহ। ছোট্ট করে শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা তাদের উচিত কিনা আসলে 20% দিয়ে শিক্ষকদের একটি উপহার দেওয়া? আমি তো এই 20% 10% এই দাবির সাথে আমি একটু আগে বলেছি যে 10-20% বুঝি না। আমার বাড়ি ভাড়া এত, জাতীয়করণটাই আমি পক্ষে। আমি দাবি করব যে বর্তমান যারা সরকার বাহাদুর আছে তারা তাদের উচিত হবে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল হওয়া। 20% 10% ওই ধরনের খাত বরাদ্দের পথে আমি না। আমি বলবো যে তাদেরকে সম্মানজনক অবস্থায় তাদের রাখা উচিত, এটাই আমি বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে না, আপনাকে ধন্যবাদ।